বছরের পুরনো বিধায়ক ছিলেন। এই একটা উপনির্বাচন ছাড়া বাকি সবসময় জিতে এসছে। এই উপনির্বাচনে আপনার এই হার না, দেখুন, এখান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রীকে এবার জিতাতে হবে, এটা সারা রাজ্যের বিজেপির সমাজদ্রোহীরা এখানে এসে জড়ো হয়েছে এবং 56টি বুথেই তারা বহিরাগতদের জড়ো করে মানুষের ভোটাধিকার হরণ করেছে, ভোট কেন্দ্রে বাধা দিয়েছে, জনগণকে সেখান থেকে নানাভাবে নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ভোটকে প্রহসনে পরিণত করে ফলস ভোট দিয়ে সেখানে মুখ্যমন্ত্রী জয়ী হয়েছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার লড়াই থেকেও বড় লড়াই গণতন্ত্রপ্রিয় মানুষের বিরুদ্ধে এই ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী। আচ্ছা দাদা, এইবারও তো একই সেটাকেই নির্বাচন হচ্ছে, এইবারের জন্য আপনারা কী ভেবে রেখেছেন? দেখুন, এবার মানুষ সজাগ হয়ে সচেতন হয়ে যেমন রাস্তায় নেমেছে, বিরোধী দলগুলি তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে, ঐক্যবদ্ধভাবে বাম কংগ্রেস দুটি দল মিলেমিশে আজকে আমরা গণতন্ত্র রক্ষার্থে রাস্তায় নেমেছি। সবচেয়ে বড় কথা হলো নির্বাচন কমিশন এবার সজাগ দৃষ্টি নিয়ে এই মুখ্যমন্ত্রীর কেন্দ্রটিকে তারা প্রতিদিনই আপনারা এই জোটের পক্ষ থেকে সিইও অফিসে যাচ্ছেন, ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছেন, তারপরে তো ভায়োলেন্স কমছে না। আপনারা নানান অভিযোগ, বিভিন্ন অফিসারের সম্বন্ধে আপনাদের অভিযোগ আছে। ভারতীয় জনতা পার্টি তার নিশ্চিত পরাজয় জেনে তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করার একটা ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ যেমন আমরা করছি, প্রতিরোধ করে তোলার ক্ষেত্রেও আমরা রাজনৈতিক দল এবং জনগণ রাস্তায় নেমে তার প্রকাশ্য বিরোধিতাও আমরা করছি। মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। অন্যান্য বারের বা 2018 সালের এই রাজ্যে যে নির্বাচনগুলি হয়েছে, এই নির্বাচনের যে রাজ্যবাসীর যে অভিজ্ঞতা, আমার মনে হয় আগামী 16ই ফেব্রুয়ারি এই অভিজ্ঞতাকে সামনে রেখেই মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে, তারা ভোট প্রদান করবে। আমার আর একদম শেষ প্রশ্ন, আমি আপনার সময় নেব না, আপনি কাজে বেরিয়েছেন। এই স্পেসিফিক এই কেন্দ্রের জন্য আপনার যে আসন, তার জন্য নির্দিষ্টভাবে আপনার কি প্রতিশ্রুতি পান? আপনাদের তো বাকি প্রতিশ্রুতি আমরা জানি। প্রথমেই বলবো যে সুষ্ঠু শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনব, আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসনের মাধ্যমে আমাদের যে সরকার, এই সরকার উন্নয়নের দিশায় চলবে। বেকারদের বলুন, কর্মচারীদের বলুন, সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের সকলের স্বার্থকেই আমরা আগামী নতুন সরকার আমরা এই রাজ্যবাসীকে উপহার দিয়ে রাজ্যের মানুষের উন্নয়নে কাজ করব। আপনার প্রতিদ্বন্দ্বীকে কীরকম মনে করেন? আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীকে উনি নিজেই তো বলছেন যে উনি অরাজনৈতিক ব্যক্তি, রাজনীতির ময়দানে অরাজনৈতিক ব্যক্তিত্ব কি?